এত গরমে হাই হ্যালো আর কিছু বলবো না, কেন এত গরম পড়েছে, মুখ দিয়ে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। খালি মন করছে বাথরুমে যাই আর চ্যান করি আর ঘরে এসে শুয়ে থাকি, রান্না বান্না সব বন্ধ করে দিই। কিন্তু দাঁড়াও, এসব মানে কি বলবো, আর রান্না বান্না ছেড়ে দিয়ে শুয়ে থাকলে তো হবে না, ঘরে সবাই আছে, রান্না বান্না তো করতেই হবে। তো চলো নিজেকে উঠাই আর ঘরের কিছু কাজকর্ম করি। আর দিদি দেখো কি বলে। দিদি গরমে ইঁচড় পেকে একদম সত্যি আমরা কবে এঁচড়টা নিয়ে আসলাম বন্ধুরা, কলকা থেকে কষ্ট করে নিয়ে এসেছি, ভাত হয়ে গেছে। এগুলো আমি সেদ্ধ করে এগুলোকে বেসন দিয়ে পকোড়া করে খাওয়া যাবে। কি দিয়ে দিদি? সেদ্ধ করে বেসন দিয়ে হ্যাঁ আদা রসুন দিয়ে পকোড়া করে খাওয়া যাবে চটকে। দেখো এঁচড়টা আমাদের গাছের এঁচড় বল দিদি, আর নরম হয়ে গেছে না, গরমে নরম হয়ে গেছে। সত্যি এত শখ করে দুটো এঁচড় পেরে নিয়ে এসেছিলাম জানো। হয়নি, এটা একটু বড় তো, মানে বেশি পেকে গেছে না। যাই হোক, দিদি এসছে এখানে, দেখো দিদি এঁচড় কেটে দিতে বললাম, সেই দিন থেকে এঁচড় নিয়ে এসে আমি কিন্তু কাটতে পারিনি। আমি বললাম তুই কেটে, যখন এসছিস একটু কেটে দিয়ে যা, তোকেই দিয়ে কাটাচ্ছি। বাবা এঁচড় কাটা খুব ঝামেলা গো, আমার একটু ভালো লাগে না। আগের বারে জেঠিকে দিয়ে কাটিয়েছি, এবার একে দিয়ে কাটাচ্ছি। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে ভাজা, এই যে উচ্ছে ভাজছি। দিদির মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, মেয়ের বিয়ের জন্য ছুটাছুটি, এখানে মাছ ভাজছি, বুঝেছো? কিরে মেয়ে তো দুদিন পর হয়ে যাবে। আর কি করার আছে, মানে তো আমিও তো পর হয়ে চলে এসেছিলাম। মেয়ে দুদিন পর হয়ে যাবে। যতই মেয়েদের বলো না কেন বিয়ে দেবো না, সময় যখন আসবে না আপনিই দেখবে দিতে হবে। হ্যাঁ সেটাই। যাই হোক মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ে এমনই জিনিস কখনোই আগলে রাখতে পারবে না। এখন ওর জন্য ম্যাডামের মন খারাপ, সব কিছু খারাপ। তো এসছে এখানে, দরকার ছিল ওই হাতের জামাইয়ের আংটি নেওয়ার জন্য এসেছিলো দোকানে। তো আমি বলছি রান্নাবান্না করছি, খেয়ে দিয়ে একেবারে যাই, রোদ্দুরে যাস না। আর এখানে ভাত হয়ে গেছে, এই দেখো, আজ না তো কাল তো মেয়েকে যেতে, তাই না, চলে যেতে হবে। ও বউ, এই যে মেয়ে আমাদের, মেয়ের বিয়ে হয়ে যাবে দুদিন পর, বলে দাও কিছু। মিষ্টি কিভাবে করছে সেটা দেখছি। বাবা মিষ্টি বিয়ের আগে মিষ্টি কি করে করছে সেটা দেখছি, কি অবস্থা দিদি। আর দেখো জামা পুরো ছ্যাঁছা, মার্কেটিং করছে। এই যে জামা ফামা কালকে কিনে নিয়ে এসে, এই দেখো কালকে গিয়ে মার্কেটিং করে নিয়ে এসছে। এই দেখো এই সারারাটা নিয়েছে, আমার পরবে। ওইটা প্যান্টটা খোল, প্যান্টটা। এই দেখো গিয়ে কি বলছে, কি নেবে না নেবে, 1000 একটা ড্রেস। হ্যাঁ এগুলো নিয়েছে 1600 টাকা করে। দেখো এই যে একটা আছে, এটা নিয়েছে আমার বড় মেয়ে, এটা নিয়েছে 2000 টাকা না দিদি, এটা 2000 টাকা। নিচের ঘেরটা খোল, দেখো এটা হচ্ছে নিচের ঘের, মানে এটা লেহেঙ্গা সিস্টেম। আর ওটা উপর দিয়ে রাখ, ওটা উপর দিয়ে রাখ। এটা কোনো উন্না নেই, এটা উন্না আলাদা নিতে হবে। এটা দেখো এটা নিয়েছে 2000, এটা নিয়েছে 1600। আর এখানে শাড়ি আছে দেখো, এটাও দিয়েছি 2000 টাকা দিয়ে। এটা ওর আইবুড়ো ভাতে আমি ওকে দেবো। এই যে মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো কালকে, এটা দিয়েছি আমি 2000 টাকা দিয়ে। শাড়ি ওকে তোলা আছে, এক একটা শাড়ি নিয়েছে 2000, 2500, 3000 করে শাড়ি নিয়েছে, সব বিয়ে। দিদির একটা মাত্র দিদি, তার বিয়ে, কি ম্যাডামের বিয়ে, ঘর দুয়ার আজকে দেখার মতো অবস্থা। তো খারাপ, কি করবে বুঝে পাচ্ছে না। আমার উচ্ছে ভাজা পুড়ে গেল, কেউ নজর দেয়নি গো। দেখো আমার উচ্ছে ভাজা পুরো পুড়ে গেছে, তোমাদের ভিডিও দেখাতে গিয়ে উচ্ছে ভাজা পুড়ে গেছে। যাকে এখন রাখছি, চলো টাটা, বাই বাই করে দে। আর আমার অবস্থা দেখো, এখানে আমার অবস্থা দেখো, সব থেকে পাগল হচ্ছে আমি। দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদির মনটা খারাপ, মেয়ের আজ বাদ কাল বিয়ে হয়ে যাবে। তো আমরা চলে এসেছি সোনার দোকানে, তো ছেলের আংটির জন্যে। তো একটা এখন জানো সোনা কত মানে দাম বেড়ে গেছে, 71,000 টাকা ভরি আর হলমার্ক। তো এখানে ছেলের জন্য আংটি পছন্দ করছিলাম। আর দিদির তো খুবই মনটা খারাপ। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও, তো বেশি বেশি করে লাইক শেয়ার করো। আর তো ফাইনালি ছেলের আংটি আমরা পছন্দ করে নিয়েছি, খুব সুন্দর ছিল ডিজাইনটা। আর এই দেখো এটাই নিয়ে নিলাম। তো ছোট্ট একটা ভিডিও, তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা।